আজকের ব্লগটা ফল থেকে শুরু করছি। সকালে বাসি কাজকর্ম সব হয়ে গিয়েছে, এইমাত্র স্নান করে এসেছি ঘরে। অনেক কটা কাপড় কেচেছিলাম, কাপড়গুলো কিন্তু এখনও রয়ে গেছে, রোদে দিতে পারিনি। প্রীত উঠে গেছে মানে বায়না শুরু হয়ে গেছে। সকালে ঘুম থেকে ওঠার পরই বায়না শুরু হয়ে যাবে। তোমাদের দাদাভাই কিন্তু ওকে ব্রাশ ট্রাশ করিয়ে দিয়েছে। আর এখন হচ্ছে গড়িত সময় সকাল 8টা বাজছে। আর কালকে রাত্রিবেলা তোমাদের দাদাভাই এই যে স্ট্রবেরিটা নিয়ে এসেছিলো, অনেক কিছু এনেছিলো, তোমরা হয়তো দেখেছো। 11টা লাগাত আমি ভিডিও করেছিলাম। আর কালকে ছিল ভ্যালেন্টাইন ডে আর সরস্বতী পুজো। তো তার জন্য ভাবলো অনেক কিছু নিচ্ছি, প্রীতের জন্য এই ফলটা নিয়ে নিই। এই ফলটা না প্রীতে অনেক সময় মোবাইলে দেখে থাকে জানো। আর সব সময় মানে তোমাদের দাদাভাইকে বলে যে পাপা আমার জন্য এই ফলটা নিয়ে আসবে, এই ফলটা নিয়ে আসবে। তো এই ফলটা নিয়ে আসার পরেই সকালবেলা দেখেছে ঘুম থেকে ওঠার পরে যে এই ফলটা নিয়ে আসা হয়েছে। আর হচ্ছে এই যে ড্রাগন ফল নিয়ে আসা হয়েছে। তো ওই ফলটা আমি কেটে দিয়েছি, কিন্তু ওকে স্ট্রবেরিটা কেটে দিয়েছি, কিন্তু একটুকু খেলো না। ও কি খাবে, আমারও ভালো লাগেনি। মানে কি বলবো, দেখতে সুন্দর, সত্যি কথা বলতে আমি বলবো এই ফলগুলো না দেখতে সুন্দর, নামে সুন্দর, কিন্তু খেতে একটুকু ভালো লাগেনি। আমার কিন্তু ভালো লাগেনি, সত্যি কথা বলতে বলবো। এই যে স্ট্রবেরিটা দেখেছো তোমরা, একটুকু টেস্ট নেই, না মিষ্টি আছে, না চুকা আছে, না কিছু আছে, মানে কোনো কিছু স্বাদ আমি পেলাম না। আর এইটা আমি এখনও কাটছি, খেয়ে দেখবো। আগে প্রীতকে দেবো, তারপর তোমাদেরকে জানাবো যে খেতে কেমন। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি জানি, কিন্তু সকালবেলা ফল খেতে হয়, কিন্তু কিছু খাওয়ার পর খেতে হয়। এই যে ভারী কিছু বলো, ভাত বলো বা অন্য কিছু বলো, খেয়ে দিয়ে তারপর কিন্তু ফল খেতে হয়। কিন্তু প্রীতের জন্য আর পারলাম না। তোমাদের দাদাভাই অনেকবার করে বলছিল যে পাপা তুমি কিছু খেয়ে নাও, আগে কিছু খেয়ে তারপর ফলটা খাবে, কিন্তু ও না একদমই মানছিল না। দেখতেই পাচ্ছ তোমরা, মানে ও একদমই আমার কাছাকাছি এসে গেছে। মানে কি বলবো, নতুন ফল তো ইচ্ছে হচ্ছিল ওর, মানে ভিতর দিক থেকে কি হবে, বাইরের দিক থেকে এমন দেখাচ্ছে, মানে এই যে কেমন দেখো হবে আর কেটে কি নিয়েছি, খেতে। দেখতে ভীষণ সুন্দর লাগছে গাছ, ভীষণ সুন্দর, যেরকম ভিডিওতে দেখেছিলাম ঠিক সেই রকমই। আর এই যে দেখো অর্ধেকটা রেখে দিয়েছি, এখন প্রীতে খাবে, খেয়ে বলবে কেমন লাগে খেতে, তারপর আমি খাবো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওইখানে যাও, ওইখানে যাও, দিচ্ছি আমি। নিয়েছো? খাও, খেয়ে দেখো কেমন। খাবো তো আমি, তুমি খেয়ে দেখো কেমন। কেমন টেস্টি? সত্যি টেস্টি? চলো আমি খেয়ে দেখি। তো তো এখন খাবো আমি, দাও তো। প্রীতে না ঠিক মতো বলতে পারছে না, টেস্টি টেস্টি বলছে শুধু। দাও, এগুলো খুলতে হবে না, এগুলো খুলতে হবে না, এগুলো এরকম, এগুলো খুলে শেষ করতে পারবে না তুমি। ও কি করছে জানো, এই যে দানাগুলোকে খুলছে হাত দিয়ে, এই যে দানাগুলোকে খুলছে হাত দিয়ে, এগুলো খুলবে না। তো প্রীতে এক পিস খেয়েছে, এখন আমি খেয়ে দেখবো কেমন। আমার কাছে তো আছে, তুমি খেয়ে নাও। ঠিক আছে, খেয়ে নিচ্ছি আমি, ফার্স্ট টাইম খাচ্ছি কিন্তু আমি এটা। ও ভাই কি সুন্দর লাগছে, পাইনাপল। আমার কাছে ছোট আছে। ভালো আছে, মিষ্টি এতটা না, ঠিকই আছে মিষ্টি, মিডিয়াম একটা মিষ্টি আছে, কিন্তু খেতে আমার ভালো লাগছে না, জানি না কেন, আমার জানি না কেন ভালো লাগছে না। এই যে দানাগুলো দেখতে পাচ্ছ, কালো জিরের মতো দানাগুলো না, ওইগুলো যখন হচ্ছে দাঁতের মধ্যে যায়, জানি না কেমন একটা করে, জানি না, আমার ভালো লাগেনি গো, সত্যি কথা বলতে আমার ভালো লাগেনি। তো চলো খেয়ে দেখে নিয়েছি আজকে, মানে দেখতাম মোবাইলে, দেখতাম সবাই খেত, কেমন হতো খেতে, একজনে বলতো টেস্ট আছে, একজনে বলতো টেস্ট নেই, এরকমই বলতো। আমি খেয়ে ফাইনালি দেখে নিলাম কেমন টেস্ট। মামি পাপা আছে। তো চলো অল্প পরে আবার ফিরে আসছি। তো আমাদের তো দেখা হয়ে গেছে ড্রাগন ফল, স্ট্রবেরি। এখন তোমাদের দাদাভাই বাজার থেকে এসেছে, আসার পর ওকে বললাম যে তুমি ড্রাগন ফলটা খেয়ে দেখো তো তোমার কেমন লাগে। আমাদের তো ভালো লাগেনি। ও খেয়ে বলছে জানি না গো, এই ফলগুলো কে খেতে এত ভালোবাসে, আমার তো একটুকু ভালো লাগেনি। এইটা শুধু এনেছি হচ্ছে প্রীতের জন্য। প্রীতে আমাকে বলেছিল স্ট্রবেরি আনবে, ড্রাগন আনবে, তার জন্যই, ও দেখার জন্য, ও শেখার জন্য, ও জিনিসটা টেস্ট করার জন্যই আমি এনেছি কিন্তু। তো চলো দেখতে পাচ্ছ তোমরা, তো ও বাজারে গিয়েছিল, ও বাজারে গিয়েছিল মানে হচ্ছে এক ব্যাগ সবজি। দেখো তো তোমরা, এক ব্যাগ সবজি আনার কী দরকার ছিল বলো তো, যেহেতু বাজার আমাদের সামনেই আছে, এত সবজি আনার কোনো দরকার, কিন্তু কি বলবো বলো তো, ওকে বলতে বলতে আমি আর পারি না গো। এই যে বাজারে গেলে পরেই হচ্ছে এক ব্যাগ সবজি নিয়ে আসবে, মানে যে জিনিসটা বেশি করে আনবে ওই জিনিসটাই দেখতে পাচ্ছি তোমরা একদমই অল্প এনেছে। এই যে যদি আলুটা একটু বেশি করে আনতো ভালো হতো, কিন্তু আলুটা অল্প নিয়ে এসেছি আর সবজি অনেকটাই নিয়ে এসেছে। আর এই বেগুনগুলো দেখো, এত সুন্দর বেগুন এনেছে, মানে কি বল, বেশি এনেছে ঠিকই কিন্তু সুন্দর এনেছে। এই বেগুনগুলো দিয়ে আর হচ্ছে
কাঁচা লঙ্কা দিয়ে ভাজা খেতে বেশ ভালো লাগে। আর আমাকে এনেও কিন্তু ও বলেছিল যে এই বেগুনগুলো দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে ভাজা করবে, খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এইদিকে কিন্তু আমি ঝুড়িটাকে ঝাড়িয়ে নিয়েছি। এই ঝুড়িটার মধ্যে এত মাটি ছিল, মানে কি বলবো তোমাদেরকে, আমি দেখাবো কতগুলো মাটি ছিল। ঘরটা পুরোপুরিভাবে নোংরা হয়ে যাচ্ছিলো। তো এই যে দেখো এখন যে আলুগুলো এনেছিল ওইগুলো এখানে রেখে দিয়েছি, আর আগে যে আলুগুলো ওইগুলোকে আমি এই যে দেখো ঝুড়িতে রেখে দিয়েছি। এত বালু মানে কি বলবো, এগুলোকে পুকুর থেকে ধুয়ে আনতে হবে। এই যে দেখো বালু পড়েছে, এই যে দেখো অবস্থা খারাপ। আর এই জায়গাটার মধ্যে রেখেছিলাম ঝুড়িটা, এই যে দেখো দেখেছো অনেক বালু পড়েছে, অনেক বালু পড়েছে। তো ভাবলাম এইগুলোকে ধুয়ে নিয়ে আসবো আজকে। সানবে না বালু সানবে না বাবা। তো এই যে দেখো এইদিকে ডাল বসিয়ে দিয়েছি আর এইদিকে বেগুন ভাজা করছি। ভাতটা কিন্তু হয়ে গিয়েছে। আর সকাল হলে না এত তাড়াহুড়ো লাগে, মানে কি বলবো। ওইদিকে কিন্তু আবার জলও এসেছে, জলও আনতে হবে। আর এখন হচ্ছে গড়িতের সময় সকাল 9:30 বাজছে এখন। এদিকে আবার তোমার দাদাভাই খেয়ে কাজেও যেতে হবে। তো চলো সঙ্গে থেকো। তো রান্নাবাড়া হয়ে গিয়েছে, ভাবলাম এখন ঘরের কাজে হাত দিয়ে দিই। আর এখন আমি খাটটাকে ঠিকঠাক করছি আর বক করছি। কি বক করছি জানো, এই যে ফলগুলো এনেছিল এই ফলগুলোর থেকে কিন্তু কিছু ফল আমাদের পাশের ঘরে ছোট্ট একটা ময়নাকে দিয়ে দেওয়া হয়েছে। ময়নাকে বলতে কি, ওর সাথেই কিন্তু সবসময় খেলাধুলা করে, তোমরা হয়তো আমার ভিডিওতে দেখেছো। এই যে এসেছে বাটি নিয়ে, এই বাটিটাতেই কিন্তু ওকে ফল দেওয়া হয়েছিল। কি ফলটা দেব, এই যে কান্নাকাটি শুরু হয়ে গেছে। মানে প্রীতের এত কান্না শুরু করেছে, কান্নাটা বন্ধই করছে না। তোমরা হয়তো দেখতেই পাচ্ছ, তোমাদের দাদাভাই ওকে বকছে, আমি ওকে বকছি। এই যে ফলগুলো খাবেও না, ফল বলো বা যাই বলো, খাবেও না, আবার হচ্ছে কেউকে দেবেও না। এই যে দেখো বসে আছে এখানে, আর তোমাদের দাদাভাই এখানে কি করছে, এই যে দেখো ফলগুলো না কিছুতেই টেস্ট লাগছিল না। তারপর আমাকে বললো যে অল্প নুন দিয়ে দেও, নুন দিয়ে খেয়ে দেখি তো কেমন লাগে, তাও খেতে পারছিল না, তোমরা হয়তো দেখতেই পাচ্ছ। আর এই যে ফলগুলো ফেলে দেবো, মনটা মানছিল না। এত টাকা দিয়ে এনেছি আর ফলগুলো ফেলে দেবো, চোখের সামনে ফেলে দেবো, কেমন লাগে বলো তো। তো এই বাটিতে কিন্তু প্রীতকেও দেওয়া হয়েছিল খাওয়ার জন্য, কিন্তু ও তো খাবে না, তোমরা জানো। বাস্তবে এটা স্বাদ নেই। মন থাক হারালে মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তো এই যে দেখো সকাল থেকে কান্নাকাটি করছে। কেন কাঁদছো গো? স্ট্রবেরি গাছ লাগানোর জন্য? এগুলো হবে না তো, হবে না বাবা। আচ্ছা ঠিক আছে, আমরা গিয়ে লাগাবো, ঠিক আছে হবে। আমি আর তুমি গিয়ে লাগাবো স্ট্রবেরি গাছ। হ্যাঁ অতগুলি লাগাবো, স্ট্রবেরি গাছ লাগাবো, তারপরে আঙ্গুর ফল লাগাবো। হ্যাঁ সব কিছু হয়ে যাবে, তাই না? পাপা যা যা এনেছে সব কিছু আমরা লাগাবো, ড্রাগন ফলও লাগাবো, ঠিক আছে? ঠিক আছে, খুশি? দেখি তো খুশি, খুশি? সকাল থেকে কাঁদছো বাবা, আর কাঁদবে না বাবা, আর কাঁদবে না, ঠিক আছে বাবা? বাবা আর কাঁদবে না, ওকে। তাহলে উপরে উঠো, উপরে উঠো, উঠো উপরে উঠো, উঠে লেখাটা করে নাও। সকালে প্রীতকে খাবার খাবিয়ে ওকে পড়াতে দিয়ে ঘরে অনেক টুকিটাকি কাজ ছিল, ওইগুলোকে করে ভাবলাম যে এখন আলুগুলোকে ধুয়ে নিয়ে আসে। আর আলু ধুতে যেহেতু যাচ্ছি, পা মুসনিটাকে একসাথে ধুয়ে নেব। অনেক দিন হয়ে গেছে পা মুসনিটাকে ধুচ্ছে না, অনেকটাই নোংরা হয়ে গিয়েছে। আর আজকে রোদটা কিন্তু বেশ ভালোই উঠেছে। রোদ ভালো উঠেছেই মানে হচ্ছে কাজ করতে ইচ্ছে হচ্ছে আর কি বলতে পারো। আর সকাল হলে পরেই হচ্ছে বউদের কাজের কোনো শেষ নেই, তাই না বলো তো? আর এইখানে কিন্তু আমি নাইটি পরিনি, এখানে আমি কুর্তা পরে নিয়েছি। সকালে নাইটি পরেছিলাম, নাইটিটাকে আমি চেঞ্জ করে নিয়েছি। দুজন এসেছিলো থ্রেডিং করতে। আর কোনো একটা কাজ থাকে, তোমরা দেখবে যে কাজগুলো কিন্তু নাইটি পরে করতে না ভালো লাগে না, তো তার জন্যই বলতে পারো একটু চেঞ্জ করে নিয়েছি। আর এইখানে কি তোমরা একটা জিনিস ফলো করছো, এখানে কিন্তু তোমাদের দাদাভাই চপ্পল লাগিয়ে নিয়েছে। আমি প্রতিটা দিনই কী করি, সকালবেলা ওর চপ্পল নিয়েই আমি টানা আঁচড়া করি আর কি বলতে পারো। আর ও কী করেছে জানো, একটা চপ্পল ছিল ওর আর কি, পুরনো চপ্পল ছিল, ওই চপ্পলটাকে ও কী করেছে আমাকে সেলাই করে দিয়েছে। সেলাই করে দিয়ে আমাকে বলেছে তুমি কিন্তু এই চপ্পলটাই লাগাবে, যে চপ্পলটা আমি তোমাকে সেলাই করে দিয়েছি। তারপর থেকেই আমি ওর ছেঁড়া
চপ্পলটা লাগিয়ে যাচ্ছি। কারণটা হলো আমার না ওর চপ্পল লাগাতে বেশ ভালো লাগে। ওর চপ্পল কিন্তু আমার সাইজের থেকে অনেকটাই বড়, আর বড় চপ্পলগুলো লাগাতে বেশ ভালো লাগে। আমি জানি কিন্তু বড়ের চপ্পল লাগাতে হয় না, তাও আবার আমি লাগাই। জানি না কেন আমার এত ভালো লাগে গো ওর চপ্পল লাগাতে, তো তার জন্যই আমি লাগাই। তো কাজ মোটামুটি হয়ে গেছে। এই যে দেখো আলু, আর এই জায়গাটার মধ্যে অন্ধকার লাগে গো। ধরো আলুগুলোকে রেখে দেখো, অনেক ভারী আছে আলুগুলো। এখন যাব উপরে, উপরে গিয়ে পা মুসলিটাকে টিনের মধ্যে দিয়ে দেবো। আর আজকে সকালে অনেক কাপড় ধুয়েছি, অনেক কাপড়। কালকে ধুয়েছিলাম, কালকের থেকে আজকের কাপড় অনেক বেশি। কাপড়গুলোকে অল্প আগে রোদে দিয়েছি, ধুয়েছি কিন্তু এই 8টা লাগাতে ধুয়েছি, আর রোদে দিয়েছি অল্প আগে 11:30 লাগাতে রোদে দিয়েছি। অল্প রোদে দিয়েছি, তারপর দুজন আসলো থ্রেডিং করতে। তো থ্রেডিং করলাম, থ্রেডিং করে আবার গেলাম উপরে, উপরে গিয়ে আবার কাপড়গুলোকে দিয়ে আসলাম, দিয়ে এসে ভাত খেলাম, বাসন ধুলাম, রান্নাঘরটাকে মুছলাম, মুছে এই যে দেখো আলুগুলোকে ধুয়ে নিয়ে এসে। তোমরা কি কোনো গান শুনতে পাচ্ছ? এই যে পাশের দোকানে গান বাজাচ্ছে, যেন মানে আমাদের পাশের মানে দোকান একটাতে সেলুন খুলেছে। তো সেলুনটাতে কী করে যেন মানে সকালে আসবে 8টা কি 8:30 লাগে, আসার পরেই হচ্ছে গান চালিয়ে দেবে। মানে কি বলবো, মানে কিছু বলাও তো যায় না কেউকে যে গান বাজাবে না। তো তার জন্যই আমি খুব একটা কথা বলতে পারি না, কোনো ভিডিও এডিট করতে পারি না। ঘরের মধ্যে যদি আমি ভিডিও এডিট করতে বসি তাহলে কিন্তু আবার এই যে গানের আওয়াজ আসে যায়। তো একটা চিন্তা লাগে থাকে আর কি, যে কপিরাইট যদি দিয়ে দেয়, এটাই আর কি চিন্তা থাকে। আর প্রীত কোথায় গেছে? গরম পড়ে গেছে গো, অল্প অল্প গরমও লাগছে। হয়তো আমি রোদে গেছিলাম তার জন্যই গরম লাগছে। প্রীত গেছে হচ্ছে পড়তে, প্রীত গেছে হচ্ছে 11:30 লাগাতে পড়তে, আর এখন হচ্ছে 12:30 কি 1টা হয়ে যাবে। এখন প্রীত পুরোপুরিভাবে আসার টাইম। তো প্রীত আসার আগেই হচ্ছে আমার ভিডিও এডিট করতে হবে। এই কাজটা হচ্ছে সব থেকে বড়ো কাজ, জানো। মানে এই কাজটা করার পরই হচ্ছে মন থেকে আমি একটা শান্তি পাই যে না একটা কাজ করছি। যতই সকাল থেকে কাজ করি না, কিন্তু এই কাজটাই হচ্ছে আমার জন্য অনেক বড় একটা কাজ। এই কাজটা কমপ্লিট করার পর আমি শান্তিতে বসতে পারি, শান্তিতে কিছু খেতে পারি বলতে পারো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো আর কি নিশ্চয়ই কমেন্ট করে জানিও। আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। তো দেখা হচ্ছে কালকে আবার আরও একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।